উত্তরবঙ্গে বিপদ বাড়ছে, জল বাড়ছে তিস্তার। মেখলিগঞ্জে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ির গজলডোবা ব্যারেজ থেকে রবিবার সকাল 6টায় অর্থাৎ আজ সকালে জল ছাড়া হয়েছে। দফায় দফায় জল ছাড়া হচ্ছে, তাই জলঢাকা নদীর সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ সীমান্তবর্তী যে সীমান্ত এলাকা, সেখানেও জারি হয়েছে হলুদ সতর্কতা। যে খবর আমরা পাচ্ছি, সিকিমগামী 10 নম্বর জাতীয় সড়কে ধস নেমেছে। ধসের ফলে বেশ খানিকটা রাস্তা তিস্তার কবলে চলে গিয়েছে। গতকালের তুলনায় পাহাড়ি তিস্তার জল অনেকটাই বেড়েছে। এর আগের দিন আমরা দেখেছিলাম জল বেশ খানিকটা কমেছিল। সেই জায়গায় যেহেতু দফায় দফায় জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে, বিভিন্ন ব্যারেজ থেকে, এবং অবিরাম বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, ফলে তিস্তার জলস্তর আবার বাড়ছে। ফুলে ফেপে উঠছে তিস্তা সহ আরও যে পাহাড়ি নদীগুলি সেখানে রয়েছে, অর্থাৎ জলঢাকা, রায়ডাক, এইরকম একাধিক নদী, সেই নদীগুলি জলস্তর আস্তে আস্তে বাড়ছে, ফলে বিপদ বাড়ছে উত্তরবঙ্গের মানুষের। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি নারায়ণের সঙ্গে কথা বলবো। নারায়ণ, তোমার পেছনে যে ছবিটা দেখা যাচ্ছে অত্যন্ত ভয়াবহ একটি ছবি, একবারে হু হু করে জল ছাড়া হচ্ছে ব্যারেজ থেকে। একটু যদি ছবিটা দেখাও আমাদের এবং বলো যে এই মুহূর্তে কি পরিস্থিতি উত্তরবঙ্গের। একেবারে দেখো, আমি একেবারে ফুলবাড়ি ব্রিজ ব্যারেজে দাঁড়িয়ে রয়েছি। এখান দিয়ে কিন্তু মহানন্দা এবং তিস্তার জল পাস করছে। তাহলে আমি বলবো একটু ক্যামেরাম্যানকে পেছনের দৃশ্যটা দেখাতে। ফুলবাড়ির এই মুহূর্তে সেই ফুলবাড়ি ব্যারেজের বর্তমান চিত্র। তাহলে বুঝে রাখো পাহাড়ি তিস্তার কি পরিস্থিতি হতে পারে। এখান দিয়ে জল পাস করা হচ্ছে, সবেমাত্র 4টি গেট খোলা হয়েছে, সুইচ গেট খোলা হয়েছে। সেই গেটের মাধ্যমে জল পাস হচ্ছে এবং সেই জল সরাসরি চলে যাচ্ছে বাংলাদেশের দিকে। তাহলে পাহাড়ি তিস্তার কি পরিস্থিতি? যদিও বলে রাখি, দার্জিলিং এবং কালিম্পং জেলার যে পাহাড় এলাকা রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির মাত্রা কিছুটা হলেও কমেছে, কিছুটা স্বস্তির। কিন্তু সিকিমে অনবরত বৃষ্টি পড়েই চলেছে, যার জন্য কিন্তু উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে বলে রাখি, একদিকে যেমন জাতীয় সড়ক 10 বন্ধ রয়েছে, আজ সকাল থেকে পুনরায় দার্জিলিং কালিম্পং জেলার লিকুভিরে জাতীয় সড়ক 10-এ ব্যাপক ধস পড়েছে। সেখানে ধসের কারণে রাস্তা ধসে তিস্তার কবলে চলে গেছে এবং সেবকের করোনেশন ব্রিজ থেকে কালিম্পং অবধি এই জাতীয় সড়কের মাঝখান দিয়ে বহু জায়গায় কিন্তু ছোট বড় ধস পড়েছে, রাস্তা বসে গেছে। কাজেই পুনরায় এই রাস্তা ফিরিয়ে আনতে প্রশাসনকে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলতে হবে, কারণ অত সহজে এই রাস্তা খোলা যাবে না, যা দৃশ্য আমাদের চোখে পড়ছে। পাশাপাশি বলে রাখি, এই মুহূর্তে ডুয়ার্সে যাওয়ার অর্থাৎ সিকিম এবং কালিম্পংয়ে যাওয়ার অন্যত্র রাস্তা কয়েকদিন ধরেই সেটা খোলা রয়েছে। ছোট যানবাহনের ক্ষেত্রেই সেটি খোলা, বড় যানবাহন অর্থাৎ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সেবকের করোনেশন ব্রিজ হয়ে ডুয়ার্সের NH-31 হয়ে গরুবাথান, লাভা, লোলেগাঁও হয়ে একদিকে সিকিম, অন্যদিকে কালিম্পং যাওয়ার রাস্তা খোলা রয়েছে। এর পাশাপাশি বলে রাখি, সিকিমে যেই সমস্ত পর্যটক অর্থাৎ 1200-র ওপরে পর্যটক যারা আটকে রয়েছে চুংথাং, লাচুং, লাচেং বিভিন্ন এরিয়ায়, কারণ তুমি জানো যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টি এবং ধসের ফলে সেখানকার সদ্য নির্মীয়মান ব্রিজ উড়ে গেছে, যার ফলে সিকিমের উত্তর সিকিমের সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। পরবর্তীতে আর্মির সহযোগিতায় সিকিম প্রশাসন সেইখানে বেলি ব্রিজ তৈরি করেছে এবং গতকাল রাত অবধি সেই বেলি ব্রিজ তৈরি করে পর্যটকদের সুরক্ষা ব্যবস্থা দেওয়ার জন্য সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু নারায়ণ, এখান থেকে তোমাকে জানতে চাইবো, উত্তর সিকিমের কথা আমরা জানি, উত্তর সিকিমেই সবথেকে বেশি এই যে পরিস্থিতি এই মুহূর্তে উত্তরবঙ্গ এবং সিকিমে রয়েছে, সেই পরিস্থিতির সবথেকে বেশি প্রভাব পড়েছে উত্তর সিকিমে। এছাড়া সিকিমের যে আর বাকি অংশগুলো রয়েছে, বাকি অঞ্চলগুলো রয়েছে, সেখানেও কি একই পরিস্থিতি? সেখানেও কি পর্যটকরা আটকে রয়েছেন? কি খবর পাচ্ছ এই বিষয়ে? না দেখো, সেখানে সেই অর্থে পর্যটক আটকে নেই, কারণ পর্যটক কিন্তু উত্তর সিকিমে যাই ভয়াবহ অবস্থা, অন্যত্র সিকিমের অন্য জায়গায় কিন্তু সেই অবস্থা নেই। সেখান থেকে পর্যটকরা অনায়াসেই নেমে আসছে এবং গরুবাথান, লাভা, লোলেগাঁও হয়ে তারা ঘুরতেও যাচ্ছে। কিন্তু উত্তর সিকিমে অর্থাৎ সিকিমের যে মেন জায়গা অর্থাৎ ঘোরার যেই সমস্ত জায়গা, লাচুং, লাচেং, চুংথাম থেকে শুরু করে মাঙ্গান জেলার বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা কিন্তু যোগাযোগ এখনও অবধি
নেই বললেই চলে, কারণ রাস্তা নেই, রাস্তা ধসে গেছে, ব্রিজ নেই, কাজেই পর্যটকরা আটকে রয়েছে। সেই সব এলাকা থেকেই কিন্তু বায়ুসেনার মাধ্যমে আজ সকাল থেকে কিন্তু সেখান থেকে হেলিকপ্টারে করে লিফটিং করে পর্যটকদের অন্যত্র সুরক্ষা জায়গায় নিয়ে যাওয়ার কথা। কিন্তু ওয়েদার বাদ চাচ্ছে, যদিও সিকিম প্রশাসন এবং আর্মি থেকে এবং বায়ুসেনার থেকে তৎপর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে যে 1200-র বেশি অধিক পর্যটক যারা আটকে রয়েছে তাদের সুরক্ষা জায়গায় নিয়ে আসা এবং তাদের সমতলে ফিরিয়ে নিয়ে আসা। এর পাশাপাশি সিকিমে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, ধসও রয়েছে ব্যাপক জায়গায়, এবং কালিম্পং জেলার বিস্তীর্ণ এলাকায় কিন্তু এখন ধস পড়ে রয়েছে। যদিও পাহাড়ে এই মুহূর্তে বৃষ্টি নেই, সেই সমস্ত এলাকা থেকে ধস সরিয়ে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা এই মুহূর্তে পুরো দমে চলছে, যেমন উত্তরবঙ্গে তেমনি সিকিমের একাধিক জায়গাতেও। আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায় সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখনো সেই ছবি, যে কিভাবে ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে এবং তার ফলে উত্তরবঙ্গের একাধিক এলাকায় নদীর জলস্তর বাড়ছে এবং সিকিমের পরিস্থিতিও এখনো পর্যন্ত বিশেষ স্বাভাবিক বলা যায় না। তবে সিকিম প্রশাসন যেমন তৎপর রয়েছে, তেমন আর্মির তরফ থেকেও সাহায্য করা হচ্ছে। সুতরাং এই দিকে আমাদের নজর অবশ্যই থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।